রান্না করতে করতে এখন আমি দৌড়ে চলে এসেছি। তার কারণ হলো এই যে আমার বাড়ির সামনে এখন মিয়ামরের গাড়ি ঢুকে গেছে আর অন্য একটা গাড়ি, এটা নিয়ে এখন ঝামেলা হচ্ছে। তার জন্য পিছন দিকেও এখানে সবাই দাঁড়িয়ে আছে আর আমি গ্যাসের ওভেনটা অফ করে চলে এসেছি দেখতে। এটা এখন সবাই ট্রাফিক হয়ে গেছে, সবাই সবাইকে সাজেশন দিচ্ছে এদিকে সরো ওদিকে সরো। অ্যাকচুয়ালি এত ন্যারো লেন, তো অসুবিধা তো হবেই। আমি এটা বুঝি না তাড়াহুড়ো করে যাওয়ার মানেটা কি, যে তাড়াহুড়ো করতে গিয়ে এখানে আরও বেশি লেট হয়ে যাচ্ছে, আর বিশেষ করে ওই জায়গাটা আরও বেশি সরু। এটা ক্লিয়ার হতে এখন সময় লাগবে, ওদিকে আমি যাই রান্নাটা করি, লেট হয়ে যাবে আমার। সবই জোগাড় করা হয়ে গেছে অলরেডি, আমি রান্না করতে করতে ওভেন অফ করে দিয়ে চলে এসেছি। জ্যাম দেখার এত তাড়া আমার। হাই এভরিওয়ান, মানে ইউটিউবারের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। রান্নার জোগাড় সব করে রেখেই গিয়েছিলাম ব্যালকানিতে, একটুখানি লোক দেখে এলাম। এবার মনটা একদম ভালো হয়ে গেল, তাহলে কি বলো তো, রান্নাটাও ভালো হবে। তো যাই হোক, আজকে রান্না করব হচ্ছে চিকেনের পাতলা করে ঝোল করব, আর কিছু করব না। আজকে একটু ও বাড়িতে যাব ঠিক হয়েছে, তো তার জন্য আরও বেশি তাড়াহুড়ো করছি, কারণ খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, তারপরে তো ও বাড়ি যাবো। যদিও খাওয়া দাওয়া হতে হতেই রেস্ট হয়ে যায়, তারপরে আর রেস্ট করার সময় পাই না, খেয়ে উঠেই চলে যাব। আর আজকে ভাবছি যে মায়ের জন্য একটুখানি চিকেন নিয়ে যাব, মানে মা আর বাকি বোধ দুজনের জন্যই। তো তার জন্য আরই তো বসবো না, কারণ আমি খাবারটা নিয়ে গেলে তারপরেই মা খেতে বসবে, তো ওই জন্য আর লেট করব না। অলরেডি আমার যেতে যেতে 3টে বেজেই যাবে, তবুও কিছু করার নেই, স্যান্ডি আসবে, আমি লাঞ্চটা করব, দেন তো যাব। তো চলো এবার রান্না করি। তাহলে আজকে দুপুরে আমরা লাঞ্চ নিয়ে বসে পড়লাম। তাহলে আমাদের আজকে লাঞ্চে কি রয়েছে? এই দেখ, কি রয়েছে? চিকেনের ঝোল, লাল 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 চিকেনের ঝোল রয়েছে, ভাত রয়েছে, আর তার সঙ্গে রয়েছে হচ্ছে চাটনি। এই গরমে আর বেশি কিছু খেতে হবে না। চিকেন আর ভাত, তাই তো? হ্যাঁ, অনেক কিছু কে এখন গরমে এত খাওয়াও যাচ্ছে না, ওই জন্য বললাম যে পাতলা করে চিকেনের ঝোল করা আর ভাত খাওয়া। নিয়ে ভাত। তো আজকে এটাই করেছে। তো রান্না বান্না কমপ্লিট করে লাঞ্চ করে এখন আমি যাচ্ছি হচ্ছে মায়ের কাছে। আজকে এটা হঠাৎ প্ল্যান হয়েছে যে মায়ের কাছে যাব, অ্যাকচুয়ালি মাই ডেকেছে। তো তার জন্য খাওয়া দাওয়া সেরেই একটুও বসিনি, রেডি হয়ে নিয়েছি। তার কারণ আমি চিকেনটা যেটা করেছি সেটা একটুখানি মায়ের জন্য নিয়ে যাব। তো মা তো এতক্ষণে খেয়ে ফেলে, কিন্তু আমি যেহেতু বলেছি ওয়েট করো, আমি গেলে খাবে, তো তার জন্য একটু তাড়াহুড়ো করতে হচ্ছে। তো চলো এবার বেরোবো, ও একা থাকবে এখন, এনজয় করবে, ওর পার্টি টাইম। চিপস টিপস কী সব দেখলাম তো নিয়ে এসেছে, খাওয়া দাওয়া করবে, তো আমি ওকে আর ডিস্টার্ব করবো না, আমি বেরোই। বেশি আনিনি, অল্প করেই এনেছি, তোমাদের হয়ে যাবে এখন। আগের দিন বললে না যে ব্ল্যাক কারেন্ট আমার ভালো লাগে না খেতে, তাই ম্যাঙ্গো ছাড়ো। খুলবেই তো, এখান দিয়ে খুলবে, এটা খোল, আমার নখটা ভেঙে যাবে। একটা আইসক্রিম খুলছে আমার মা, কীভাবে কত যুদ্ধ করে করে আইসক্রিম খুলছে।
তুমি তো আগের দিন বললে আমার ম্যাঙ্গো ভালো লাগে। ভাল লাগে না, ভাল লাগে না তো কি ঠিক হয়েছে? আছে না, জ্ঞান দিচ্ছে আমাকে চাটনি কি করে করে রাখবো। তুমি এতটাই বেঁটে টেবিলটা তোমার বুকের কাছে। আমি তো এরকম ভাবে ওই বাপি এসছে, বলো খেয়ে কেমন হয়েছে। মনে রাখার জন্য বলছো না তো? পুরোই খেয়ে দেবে বলতে বলতে চলে গেল তো পেটে, বলো না। আর আপনি ভালো হয়েছে, ঠিক তো? ও মা কি করবে, একেবারে ডিভাইড করে রাখছো? হ্যাঁ মোগলাই ঠিক আছে, দেখছো না মাপটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিরে রাগ হলো নাকি? তুই তো তোরটা খেয়েছিস, বল। ওরম করতে নেই, সুন্দরী তো বেশি খায় না, অল্প অল্প খায়। ওদিকে লালু নিজের খাবার খেয়ে আবার সুন্দরীর খাবার খেতে আসছে, আর এদিকে সুন্দরীর এখনো খাওয়ার নাম নেই। ওই জন্যেই লালু ওর খাবার কেড়ে খেয়ে নেয়, কিন্তু এটা সুন্দরীকে বোঝাবো কী করে। তো চলো, ওদের ড্রামা সবসময় চলতেই থাকবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওর সঙ্গে। আর এই ভিডিওটাতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।